আজ আপনাদের দেখাবো খুবই শর্টকাটে সিম্পলের মধ্যে ডিম ভুনা রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা মারিয়া কিচেন থেকে আপনাদের জানাই স্বাগতম। প্রথমে এখানে আমি 4টি ডিম নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে ডিমগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিব। হঠাৎ করে কোথাও থেকে মেহমান চলে আসলে দেখা গেছে এভাবেই ডিম থাকলে ঘরে শর্টকাটে রান্না করে দেওয়া যায়। তো আপনারা চাইলে এভাবে রান্না করে মেহমানদের দিতে পারেন শর্টকাটে সিম্পলের মধ্যে। তো ডিমগুলো আমি হালকা ভেজে নেব, ভাজা হলে উঠিয়ে নেব। তো আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো এই পর্যায়ে আমি এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রায় আধা কাপের মতো, দিয়ে আমি ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। তো পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আমি 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে 4-5 মিনিটের মতো ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন অল্প কিছুটা পানি দিয়ে মশলা দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। তো স্বাদ মতো লবণ দিয়ে দিব, হাফ চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব, সেজন্য আমি ঝালটা একটু কম দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে আমি একটি টমেটো চিকন চিকন পিস করে কেটে নিয়েছি, সেটা দিয়ে আবার ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নেব একটু নরম হওয়া পর্যন্ত। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো, দিয়ে 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে নেব। তারপরে দিয়ে দেব অল্প করে পানি। এখন আমি ঝোলটা শুকানো অবধি অপেক্ষা করব, আর সাথে 3টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যখন ঝোল শুকিয়ে আসবে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া আধা চামচ। আপনারা ধনিয়া পাতা থাকলে দিতে পারেন এর মধ্যে, আমার বাসায় ছিল না এই জন্য আমি দিতে পারিনি। তো ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা আরো সুন্দর আসে। তো এই পর্যায়ে হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নিব। এই তো আমার শর্টকাটে ডিম রান্না করা রেডি। তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।